হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাদিয়া নুহা। আর আমি ভাবলাম যে আমি একটা ইউটিউবে প্লে লিস্ট বানাই যেখানে আমি কোড ফোর্সেসের বিভিন্ন প্রবলেমস সলভ করব র্যান্ডমলি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ আমি একজন নিজেও নিউবি, সো আমার খুব একটা এক্সপিরিয়েন্স নাই। তো যারা বিগিনার্স তারা আমার সাথে অনেক কিছু মিলাতে পারবে, কারণ আমি যে প্রবলেমসগুলো ফেস করব তারাও সেগুলো ফেস করবে। সো আমি কোড ফোর্সেসের প্রবলেমসগুলো এমনভাবে বোঝানোর বা সলভ করার ট্রাই করব যেটা বিগিনার ফ্রেন্ডলি এবং সবাই বুঝতে পারে। সো লেটস স্টার্ট। সো আজকের প্রবলেম হচ্ছে আইসিপিসি বেলুনস। সো এটা হচ্ছে যে প্রবলেম নং 1703B। তো এখন আমরা প্রবলেমটা একটু পড়ে নিই। In an ICPC contest, balloons are distributed as follows. Whenever a team solves a problem, that team gets a balloon. The first team to solve a problem gets an additional balloon. তার মানে আমরা যে কোড ফোর্সেসে কন্টেস্টগুলো দিই সেখানে A, B, C, D বিভিন্ন ক্যাটাগরির যে প্রবলেমসগুলো আসে, তো সেই প্রত্যেকটা প্রবলেম সলভের জন্য আমাদেরকে একটি করে বেলুন দেওয়া হবে এবং প্রথমে সলভ করার জন্য আমাদেরকে এডিশনাল একটি বেলুন দেওয়া হবে। So, a contest has 26 problems labeled A, B, C, D, ... Z. তার মানে আমাদের যে ইংলিশ অ্যালফাবেটে 26টা অ্যালফাবেট আছে সেরকম করে আমাদের 26টা প্রবলেমস দেওয়া হয়েছে। So, you are given the order of solved problems in the contest denoted as a string S, where the ith character indicates that the problem Si has been solved by some team. No team will solve the same problem twice. Determine the total number of balloons that the teams received. Note that some problems may be solved by none of the teams. আচ্ছা, সো লাইনটা অনেক বড় মনে হলেও বেসিক্যালি কনটেক্সটটা এরকম যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমস থাকবে যেটা একটা টিম যদি সবার আগে সলভ করে তাহলে সে হচ্ছে যে লাইক এক্সট্রা বেলুনটা পাবে। আর একটা টিম যখন একটা প্রবলেম সলভ করবে সেই টিম সেই প্রবলেমটাকে আবার দ্বিতীয়বার সলভ করবে না। তার মানে এখানে কোনো রিপিটেশন নেই, এটা আমরা বুঝতে পারতেছি। আর প্রত্যেকটা ইউনিক সলভের জন্য আমরা একটা এক্সট্রা বেলুন পাচ্ছি, আর নর্মাল সলভের জন্য আমাদের নর্মাল বেলুনটা পাচ্ছি। সো এখানে আমরা দেখি যে ইনপুটে আমাদেরকে বলছে দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেইনস অ্যান ইন্টিজার টি, যেটা আমাদের রেঞ্জ 1 থেকে 100-র ভিতর হতে হবে, এবং দ্য ফার্স্ট লাইন অফ ইচ টেস্ট কেস কন্টেইনস অ্যান ইন্টিজার এন, যেটা 1 থেকে 50 রেঞ্জের মধ্যে থাকতে হবে। The second line of each test case contains a string S of length n consisting of uppercase English letters, denoting the order of solved problems. আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এটা যদি আমরা ইনপুট আর আউটপুটটা দেখি, এক্সাম্পলটা দেখি, এটা আমাদের জন্য বেশি ইজিয়ার হবে আন্ডারস্ট্যান্ড করা। সো বেসিক্যালি ফার্স্টে আমাদের টেস্ট কেসের নাম্বারটা থাকবে যেটা আমাদের টি দ্বারা ডিনোট করব। সো আমাদের এখানে 6টা টেস্ট কেস যদি হয় তাহলে ফার্স্ট টেস্ট কেসের জন্য আমরা দেখতেছি যে আমরা যেই এনটা নিলাম, যে এনটার মধ্যে হচ্ছে যে আমাদের স্ট্রিংয়ের সাইজটা বোঝাবে আর কি। তো যদি আমি একটা 3 সাইজের স্ট্রিং নেই, মানে এন দিয়ে আমি সাইজটা বোঝাবো ইন্টিজারটা, আর স্ট্রিং দিয়ে তো আমি অ্যালফাবেটসগুলো নিব। তো এখানে হচ্ছে যে আমি 3 দেওয়ায় আমি 3টা অ্যালফাবেট নিচ্ছি A B A, এখানে 1 দেওয়ায় একটা, এখানে 3 দেওয়ায় 3টা। সো এটা বোঝা গেল। তো সেকেন্ডলি হচ্ছে যে এখানে দেখেন A B A 3টা অ্যালফাবেট আছে, 3টা ক্যারেক্টার আছে আমাদের কাছে। সো A কিন্তু রিপিট হয়েছে। সো এ যখন আমরা ফার্স্ট কেসে সলভ করতেছি তখন যেহেতু সবার আগে এ সলভ করতেছি, তাই আমরা সলভের জন্য একটা বেলুন পাবো এবং সবার প্রথমে সলভ করার জন্য একটা এক্সট্রা বেলুন পাবো। সো এখানে আমরা এর জন্য পাচ্ছি টোটাল 2টা বেলুন। সেম গোজ ফর বি, সো 2টা 4টা, এবং এ আবার একটা সলভ করার জন্য টোটাল 5টা। আচ্ছা, আমরা সেকেন্ড টেস্ট কেসটা দেখি। সেকেন্ড টেস্ট কেসের মধ্যে আমরা সবার আগে এ সলভ করছি, এই জন্য আমরা একটা এক্সট্রা বেলুন পাচ্ছি এবং নর্মালি সলভ করার জন্য একটা বেলুন পাচ্ছি, সো 2টা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট আমাদের 2 এবং প্রথমটার জন্য 5। আর যদি আমাদের এই যে এ রিপিট হয়, রিপিট হলেও আমরা কিন্তু এক্সট্রা বেলুনগুলো পাচ্ছি না, আমরা প্রথমবার সলভের জন্যই এক্সট্রা বেলুন পাচ্ছি। তার মানে বি প্রথমবার সলভ করার জন্য একটা বেলুন পাচ্ছি এক্সট্রা, এ প্রথমবার সলভ করার জন্য একটা এক্সট্রা বেলুন পাচ্ছি। আর নর্মাল আমাদের টোটাল 5টা সাইজের ক্যারেক্টার, তার মানে আমাদের 5টা বেলুন নর্মালি পাচ্ছি। সো এই জন্য আমাদের টোটাল বেলুনের কাউন্ট হবে 5 + 2, তার মানে 7, এখানে 7। সো মোটামুটি কোয়েশ্চেনটা বোঝা গেছে। আর এখানে এগুলো বলছে যে ইন দ্য ফার্স্ট কেস 5 বেলুনস আর গিভেন আউট, প্রবলেম এ ইজ সলভড, দ্যাট টিম রিসিভস 2 বেলুনস। সো এখানে এই কথাগুলোই আর কি বোঝাইছে ভেঙে ভেঙে, যেটা আমি এতক্ষণ ধরে বুঝালাম। সো আমরা এখন এটা সলভ করাই চলে যাই।
সো আমি আমার VS কোডের মধ্যে একটা ফাইল খুলে নিলাম। এখন এই ফাইলের আমি নাম একটা দিয়ে নিই। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার CF practice 1.c পিপি। আমি C++-এ করতেছি বাই দ্য ওয়ে, তাই এক্সটেনশন CPP। যদি সিতে করতাম তাহলে এক্সটেনশন হয়তো C.c আর কি। সো স্টার্ট করি, হ্যাশট্যাগ ইনক্লুড। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে নিই, bits/std এইটা সম্ভবত ম্যাক ইউজারদের নাই এবং উইন্ডোজ ইউজারদের আছে। সো ম্যাক ইউজারদের যদি না থাকে তাহলে সেটা আপনারা ব্রিউ হোম এরকম কিছু এক্সটেনশনস আছে, সেগুলো ডাউনলোড করে দেন আপনার টার্মিনালে কিছু কমান্ড সেট করে তারপর আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো আমি আমার ম্যাকে এটা করে নিয়েছি। এখন আমরা বেসিক সিনট্যাক্সটা লিখে ফেলি। ওকে, সো এটা আমাদের বেসিক সিনট্যাক্স। সো আচ্ছা, সো এটা আমাদের বেসিক সিনট্যাক্স। সো এখন আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ফার্স্টে আমাদের টেস্ট কেসের নাম্বারটা নিতে হবে। সো আমরা একটা ইন্ট টি নিয়ে নিই এবং এটাকে আমাদের ইনপুট নিতে হবে। C++-এ আমরা ইনপুট হচ্ছে সিইন দিয়ে নিই, যেটা আমাদের স্ক্যান করে। সো সিইন টি, এভাবে আমরা ইনপুটটা নিই। দেন হচ্ছে while টি মাইনাস মাইনাস। সো এখন হচ্ছে আমাদের এখানে আমরা এন লেন্থের স্ট্রিংটা নিচ্ছি, যেটা আমরা 3, তারপর আমরা স্ট্রিংটাকে নিচ্ছি। সো আমরা ইন্ট এন কমা এস নিতে পারি এবং এটাকেও আমরা স্ক্যান করে ফেলি। আগে এন, তারপরে এস। তারপরে হচ্ছে এখন আমরা এগুলো তো স্ক্যান করা হলো। সো এখন আমরা একটা সেট ক্যারেক্টার তৈরি করতে পারি, যেটার নাম আমি হচ্ছে যে এসটি বা সলভড বা এরকম জাতীয় কিছু দিতে পারি। সো আমি সলভড নাম দিচ্ছি যাতে এটা আমাদের বুঝতে সুবিধা হয়। সো বেসিক্যালি এখানে আমি একটা সেট তৈরি করব, সেট অফ ক্যারেক্টার্স, আর এটার নাম দিলাম সলভড। ওকে, সো আমরা হচ্ছে সেট ক্যারেক্টার সলভড এটা তৈরি করে নিলাম। সো এখানে বেসিক্যালি সেটটা হচ্ছে একটা STL-এর কন্টেইনার বলা যায় এটাকে। সো এটার মধ্যে বেসিক্যালি সব ইউনিক যে ভ্যালিউসগুলো ক্যারেক্টারে, যেমন ABCD, এগুলো ইউনিকভাবে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি সেটের মধ্যে ABC এরকম করে যদি ইনসার্ট করি, তারপরে হচ্ছে সেটের মধ্যে দেখা যাবে যে ABC থাকবে। আমি যে লাস্টে একটা ইনসার্ট করছি সেটা কিন্তু অ্যাড হবে না, কারণ এখানে ইউনিক ভ্যালুগুলো আর কি রাখবে, কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখবে না। সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে এখানে অটোমেটিক্যালি সর্টেড অবস্থায় সবগুলো রাখে। তার মানে আমি যদি 1 2 3 4 এরকম করে ইন্টিজারের একটা সেট রেডি করতাম, তাহলে সেখানে সব কিছু কিন্তু সিকোয়েন্সিয়ালি থাকতো। আর তাছাড়া এটার মধ্যে বেসিক্যালি সার্চ, ইনসার্ট, ইরেজ এই অপারেশনসগুলো খুব ইজিলি করা যায়, কারণ এটা টাইম কমপ্লেক্সিটি হয় লগ অফ এন। আর ইউজুয়ালি নর্মালি যদি আমরা এটার জন্য সার্চ বা ইনসার্ট বা ইরেজ এগুলো করতে চাইতাম, তাহলে এটা অনেক প্যারাময় হইতে পারতো। যেমন সিতে অনেকে হয়তো বা লিঙ্কড লিস্ট বা এই জাতীয় জিনিসগুলো করে আসছে, তারা দেখছে যে এখানে কোডস লেখাগুলা, প্রত্যেকটা ফাংশন লেখা কতটা ঝামেলার। সো সেই ক্ষেত্রে এখানে টাইম কমপ্লেক্সিটিটা খুবই ভালো হয় লগ অফ এন। সো এই জন্য এগুলো ইউজ করা হয়। সো এরপর হচ্ছে যে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যেটার নাম দিব আমি অ্যান্স, int ans equals to 0. সো বেসিক্যালি ans equals to 0 দিলাম কারণ আমি অ্যান্সারটাই লাস্টে আমি প্রিন্ট করব যে আমার অ্যান্সারের সাথে কত যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। তারপরে আমি একটা লুপ ক্রিয়েট করব, যেটা হচ্ছে ফর লুপের মধ্যে ক্যারেক্টার সি নাম দিলাম, ইস সি ans প্লাস ইকুয়ালস টু 1। আর যদি এটা না হয় এলস, তাহলে হচ্ছে ans প্লাস ইকুয়ালস টু 2, দেন সলভড। সো এখন আমি বুঝে এখানে আমি কি করলাম। আচ্ছা, আমি একটা ভুল করছি এখানে।
সো এখানে দেখা যাচ্ছে যে দিস রেঞ্জ বেসড ফর স্টেটমেন্ট রিকোয়ার্স এ সুইটেবল বিগিন ফাংশন নান ওয়াজ ফাউন্ড। সো এখানে একটা বিগিন এন্ড এগুলো তো বুঝাইতে হবে। সো আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে আমি এখানে যে এসটা নিছি, আমি কিন্তু স্ক্যান এফের মধ্যে যে এন এস নিছি দুটোই কিন্তু ইন্টিজার টাইপ দিছি, বাট এটা কিন্তু একটা স্ট্রিং। সো এখানে আমি একটা ভুল করছি, এখানে হবে স্ট্রিং এস। এখন আমাদের সমস্যা হওয়ার কথা না, এই তো এখন আমাদের এটা লাল দাগটা চলে গেছে। আচ্ছা, সো এখানে হচ্ছে ফর ক্যারেক্টার সি ইজ টু এস, এটা দিয়ে অ্যাকচুয়ালি একটা রেঞ্জ বেসড ফর লুপ বোঝানো হচ্ছে। সো বেসিক্যালি এটার মধ্যে স্ট্রিং এসের প্রতিটি ক্যারেক্টার একবার করে সিতে আসবে। সো প্রত্যেকটা স্ট্রিংয়ে, যেমন আমি স্ট্রিং যদি একটা নেই, ফর এক্সাম্পল এ, আচ্ছা ক্যাপিটাল লেটারে নেই, এ বি সি এ, তাহলে আমি যে এ বি সি এ নিলাম, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার আমার সিতে একবার করে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইফ লুপে গেছি এবং সেখানে সলভড ডট কাউন্ট সি এটা লিখছি। সো বেসিক্যালি এখানে আমরা যে এসের স্ট্রিংয়ের মানে এ বি সি এ, এটা যদি আমরা এক্সাম্পল হিসেবে স্ট্রিংটা নিই, তাহলে সবগুলো এলিমেন্ট তো সির ভিতরে যাচ্ছে, অ্যান্ড তারপরে আমরা সেটা কাউন্ট সলভডের মধ্যে পাস করাচ্ছি। তার মানে এখানে যে স্ট্রিংয়ের এলিমেন্টসগুলো আছে সেটা আমরা যে সেট ক্যারেক্টার সলভড নামের যে ক্রিয়েট করছি সেটার মধ্যে দিয়ে ঢুকাচ্ছি। ঢুকায় আমরা দেখতেছি যে ক্যারেক্টারগুলো মিলতেছে কিনা। যদি মিলে থাকে তাহলে আমাদের অ্যান্সারের সাথে এক যোগ করতেছি, কারণ ইনিশিয়ালি তো অ্যান্সার 0 ছিল। সো এটার মানে হচ্ছে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য আমার এক করে বাড়তেছে। তার মানে যদি আমার এ 3বার 4বার আসে, তাহলে আমি প্রত্যেকবারের জন্য এক এক করে যোগ হচ্ছে। আর যদি এরকম না হয়, মানে নতুন ক্যারেক্টার আসে বা এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারের সাথে 2 যোগ হচ্ছে। বাস, এখন তো আমাদের পুরো কোড টোড সব কিছু বোঝা হয়ে গেছে। তো আমি কমেন্টটা রিমুভ করে দিই। অ্যান্ড এখানে হচ্ছে যে আমাদের লুপটা এত দূর পর্যন্ত ছিল। সো এখন আমাদের জাস্ট একটাই কাজ, সেটা হলো হচ্ছে প্রিন্ট করা। সো এখন আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট করে ফেলি, প্রিন্ট করে আমরা সি আউট দিয়ে এখন আমরা অ্যান্সারটাকে প্রিন্ট করে ফেলবো। অ্যান্ড লাস্টে একটা এন্ড অফ লাইন দিলাম। আচ্ছা, অ্যান্ড দ্যাটস অল। লাস্টে একটা সৌন্দর্যের জন্য রিটার্ন 0 দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। সো এই হলো আমাদের কোড। এখন আমরা এটা একটু রান করে দেখি। তার আগে আমি ম্যানুয়ালি একটু রান করে দেখি লোকালি যে এটা হয় কিনা। সো ইনপুট কপিড, টেস্ট কেস, আউটপুটও কপি করে বসায় দিই, অ্যান্ড রান করে দেখি। সো পাস্ট আসছে, তার মানে এই কোডটা মোটামুটি বেশ ভালো অ্যান্ড স্ট্রং। সো এটা এখন আমরা সাবমিট করে দেখি। অ্যান্ড ইয়েস, আমাদের এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো এই প্রবলেমটা আমি এর আগেও অ্যাকচুয়ালি একবার দিছিলাম। সো তখন হচ্ছে যে যেটা আমি তখন একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছিলাম। সো অ্যাজ ইউ ক্যান সি মাই সলিউশন ফ্রম হিয়ার, এখানে আমি যে পার্টটা করছি যে ফর লুপ দিয়ে এত কিছু হাবিজাবি করা, এটাকে আমি আরও ছোট করে ফেলছি। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সির মধ্যে দিয়ে যে পাস করাচ্ছিলাম স্ট্রিংকে, তারপর সেটাকে আমি যেই সলভড দিয়ে ক্যারেক্টার সেটটা বানাইছি সেটার মধ্যে দিয়ে পাস করে আমি চেক করতেছিলাম যে ক্যারেক্টার্সগুলো ইউনিক আছে কি না। সো ওইটার জায়গায় আমি সেট ক্যারেক্টার এসটি, ওইটা বিগিন আর এন্ড এটা দিয়ে দিছি। সো আমি যে স্ট্রিংটা নিছি সেই স্ট্রিংটা এস যেটা নিছি সেটার বিগিন আর এন্ড করে দিছি। আর তারপরে আমার প্রত্যেকটা, এখানে আমি টাইপ কাস্টিং করছি বাই দ্য ওয়ে, এটা না করলে হয়তো এই কোডের জন্য, লাইক এটা এত নেসেসারি না, এটা এক্সপ্লিসিট কাস্টিং যেটাকে বলে। সো এখানে হচ্ছে যে আমরা করতেছি কি যে এস বিগিন আর এস এন্ড। সো ফর এক্সাম্পল আমরা যদি আবার এ বি সি এ এটা কি যদি ইনপুট নেই, তাহলে আমাদের সেখান থেকে এ বি সি এর মধ্যে শুধুমাত্র এ বি সি এই 3টা এলিমেন্টই আমাদের এই সেটের মধ্যে ইনক্লুড হবে, কারণ এখানে সেটের মধ্যে সব ইউনিক এলিমেন্টসগুলো থাকে। অ্যান্ড তারপরে আমরা কাউন্টের মধ্যে এন, যে এনটাকে আমরা প্রথমে নিছিলাম, মানে হচ্ছে যে আমাদের যে স্ট্রিংয়ের সাইজটা যেটা ছিল সেই সাইজটার সাথে আমরা হচ্ছে ইউনিক ক্যারেক্টার্সগুলোকে যোগ করে দিচ্ছি, তাহলেই হচ্ছে কাজ শেষ। এটা আরও ওয়ে মোর এফিশিয়েন্ট, এটা লাইক আর একটু চিন্তা ভাবনা করলে আসে।
সো এটা আমি প্রথমে সলভ করছিলাম অ্যান্ড আরেকটু বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেন করা ইজি, এটার জন্য হচ্ছে এই সলিউশনটা দিলাম। বাট আই থিঙ্ক আমার আগের সলিউশনটা অনেক ইজিয়ার, ওইটাও আই গেস বোঝার কথা সবার। সো এটাই ছিল আমার কোড ফোর্সেসের প্রবলেম। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ডে দেখা যাক আবার কোন প্রবলেম নিয়ে আসি। টিল দেন স্টে সেফ, গুড বাই।